अस्सलामु अलैकुम रहमतुल्लाहि बरकातुहू अल्हम्दुलिल्लाह वहदहु ला शरीका ला वस्सलातु वस्सलामु अला मान ला नबिय्या बादा। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে ভাই বোন যদি পৃথিবীতে কথাবার্তা করেন কিংবা তো আলোচনা করেন কথাবার্তা করেন, তাহলে সেই যে তাদের যে কথাবার্তার সময়টার মধ্যে ফেরেশতারা বরকত দিয়ে দেন, কারণ তাদের আর জান্নাতের মধ্যে দেখা হবে না। এই কথাটি কি কোরআন কিংবা হাদিস দ্বারা প্রমাণ রয়েছে কি? দেখেন, এইরকম কোনো কথা না কোরআনের মধ্যে রয়েছে, না হাদিসের মধ্যে রয়েছে, না ফিকহের কোনো কিতাবের মধ্যে রয়েছে। এটা একটা বানোয়াট কথা। দেখেন, ভাই বোন শুধু নয়, যে কোনো মানুষ যদি জান্নাতি হয় তাহলে তাদের জান্নাতের মধ্যে দেখা হবে। ভাই বোন যদি জান্নাতি হন তাহলে তাদের জান্নাতের মধ্যে সাক্ষাৎ হবে। এমন কোনো কথা না কোরআনে রয়েছে, না হাদিসের মধ্যে রয়েছে, না ফিকহের কোনো কিতাবের মধ্যে রয়েছে, না ইতিহাসের কোনো কিতাবের মধ্যে রয়েছে, না তাফসীরের কোনো কিতাবের মধ্যে রয়েছে যে ভাই বোন পৃথিবীতে কথাবার্তা করার সময় ফেরেশতারা তাদের কথাবার্তা যে সময়টার মধ্যে বরকত দিয়ে দেন, কারণ তাদের আর জান্নাতের মধ্যে দেখা হবে না। এটা একটা বানোয়াট কথা। কারণ এইরকম কথা যারা সমাজের মধ্যে বানিয়ে ফেলে, কিয়ামতের দিন আল্লাহর কাছে তাদের জবাব দিতে হবে। এবং আল্লাহ রসুলের দিকে যারা এইরকম কথা নিয়ে নিসবত করেন যে আল্লাহ রসুল বলেছেন, স্বয়ং আল্লাহ রসুল বলেছেন, কোনো মানুষ যদি এইরকম কোনো কথা আমার দিকে যদি তারা আল্লাহ গিয়ে কথা বলে যে আমি এরকম বলেছি অথচ আমি বলি নাই, তাহলে আল্লাহ রসুল বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতবাহু মাকআদাহু মিনান নার। এইরকম ব্যক্তি তারা যেন তাদের জাহান্নাম যেন যে তাদের ঠিকানা বানিয়ে ফেলে। আল্লাহ রসুল যে কোনো কথা বললেন নাই, আর আপনি যদি এরকম কোনো কথা বলেন যে আল্লাহ রসুল বলেছেন, তাহলে নিঃসন্দেহে আপনি আপনার ঠিকানা জাহান্নামকে বানিয়ে ফেলেছেন। তাই যারা আজকে এরকম কথা বানিয়ে সমাজের মধ্যে প্রচারিত করিতেছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করুন। আরেকটা প্রশ্ন এসেছে যে গুড়ার মাংস খাওয়াটা কি? দেখেন, গুড়ার মাংস ভক্ষণ করা এ ব্যাপারে মতানৈক্য একটু রয়েছে। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে গুড়ার মাংস খাওয়া সেটা হচ্ছে মাকরুহে তাহরিমি। আবার জাহিরুর রাওয়ায়া কিতাবের এটার মধ্যে উল্লেখ করা হয়েছে যে সাহেবাইন অর্থাৎ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি উনারা বলেছেন যে গুড়ার মাংস খাওয়াটা হালাল, শুধুমাত্র মাকরুহে তানজিহি। কিন্তু উত্তম হলো গুড়ার মাংসটা না খাওয়া, কারণ গুড়ার মাংসটা ব্যাপারে মতানৈক্য রয়েছে। ইমাম আবু হানিফা বলেছেন মাকরুহে তাহরিমি, এবং সাহেবান অর্থাৎ ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি উনারা বলেছেন যে এটা মাকরুহে তানজিহি। আবার ইমাম শাফি রহমতুল্লাহ উনি বলেছেন মাকরুহে তানজিহি। তাই যাই হোক, গুড়ার মাংসটা না খাওয়াটাই উত্তম। এবং গুড়ার মাংস দিয়ে আপনি গুড়াকে দিয়ে যদি আপনি কুরবানি দেন তাহলে আপনার কুরবানি হবে না। আরেকজন প্রশ্ন করেছেন যে হরিণ, যেহেতু হরিণের মাংস খাওয়া যেহেতু হালাল রয়েছে, তাই কি হরিণ দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কি? না, হরিণ দিয়ে কোরবানি করলে কোরবানি আপনার হবে না, কারণ শরীয়ত নির্ধারণ করে দিয়েছেন কোন কোন পশু দ্বারা আপনি কোরবানি করতে লাগবে। কোরবানি করার জন্য আপনি গরু, মহিষ, উট, বেড়া, ছাগল এটা নির্ধারণ করা হয়েছে শরীয়তের পক্ষ থেকে। তাই হরিণের মাংস খাওয়ার যদিও হালাল রয়েছে, কিন্তু এই হরিণ দ্বারা আপনি যদি কোরবানি করেন, শুধু হরিণ নয়, আপনি যদি অন্য কোনো হালাল যেমন মুরগি দ্বারা যদি আপনি কুরবানি করেন তাহলে সেটাও হবে না। শুধুমাত্র শরীয়তে যে নির্ধারণ যে পশুগুলো দিয়েছে, গরু, মহিষ, উট, বেড়া, ছাগল, এই পশু দ্বারা আপনি কুরবানি করতে লাগবে। অন্য কোনো পশু দিয়ে যদি আপনি কুরবানি করেন তাহলে আপনার কুরবানি হবে না।